जाना समझो ना दिल कहता है तेरी লোকেশনটা পাইলাম এয়ারপোর্টের কাছে। পরীক্ষা 30 তারিখে। 30 তারিখে পরীক্ষা, প্র্যাকটিক্যাল করতে করতে শেষ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তামিম ব্লগ অ্যান্ড ইউ আর ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো এখন হচ্ছে বিকেল 5:30 বাজে, আর রিফাত ফোন দিছিল যে ঈশ্বরদী যাবে নাকি প্র্যাকটিক্যাল খাতা আনতে, মানে 30 তারিখে আমাদের এসএসসি পরীক্ষা। তো সে নিয়ে আর কি একটা ভিডিও করবো ভাবতেছি। তো ভিডিও আসবে, করলে আর কি চ্যানেলে আপলোড দেবো। যাই হোক, তো ফোন দিছে, এখন বলতেছে যে কাকার দোকানের ওইখানে আছে। তো ওই দিক দিয়ে আর কি আমরা বাজার হয়ে ঈশ্বরদীতে যাব। আমরা কাকির দোকান থেকে আরমান ভাইয়ের বাসায় এসে ভাইয়ের হচ্ছে 4V বাইকটা নিয়ে আর কি রিফাতে যে বের করতেছে আরমান ভাইয়ের বাসা থেকে। তো আমরা যাবো শিশুদ্দিতে, সেই জন্য হচ্ছে আরমান ভাইয়ের বাইকটা রিফাত এসে নিল। তো এখন এই বাইক নিয়ে আর কি যাব। তো আমাদের কাছে আর কি খাড়া টানা আছে, কোনো প্যারা নাই, আমরা হুট করে যাব, হুট করে চলে আসবো আবার। তো এই যে গেট লাগিয়ে দিয়ে আমরা এখন হচ্ছে যাব, রাস্তা দিয়ে যাচ্ছি ঈশ্বরদীতে। আমরা এখন লোকেশন খুঁজতেছি আর কি, খুঁজতে খুঁজতে লোকেশনটা পাচ্ছি না, এই নিয়ে 3 জায়গায় দাঁড়ালাম। এই অবশেষে আমরা হচ্ছে লোকেশনটা পাইলাম এয়ারপোর্টের কাছে। আমরা অনেক দিন চলে আসি এটা সিসিটিভির সামনে। তো তাকে খাতা নেবো জানে না আর কি। আমাদের পাশে আরাম করে আছে। বগুড়া পর্যন্ত আসলে ঈশ্বরদী দেশে কিন্তু সামনে কিন্তু লোকেশনটা আসলে পিছনে এয়ারপোর্টের দিকে। তো দেখে যাই আর কি। তো আমরা প্র্যাকটিক্যাল খাতা নিয়ে আর কি এখন আছি ওভারব্রিজের ওপর। তো আমরা এখন যাব বাজারে, আরও কিছু প্র্যাকটিক্যাল খাতা কিনতে হবে। আসলে খাতাগুলো একজনের দিয়ে মানে লিখতে দেওয়া হয়েছিল, ওইখান থেকে আর কি নিয়ে আসলাম। তো আরও খাতা লাগবে, এখানে 4টা খাতা আছে, আরও 4টা খাতা লাগবে। তো সেই জন্য আমরা এই যে দোকানে চলে আসছি, আঙ্কেলের দোকানে, এখানে প্র্যাকটিক্যাল খাতা কিনতে। তো এখান থেকে আর কি খাতাগুলো নিব এখন। আমরা আঙ্কেলের দোকান থেকে খাতা নিয়েছিলাম হচ্ছে, আমাদের থেকে নিয়েছিল 70 টাকা পিস করে প্র্যাকটিক্যাল। তো এখান থেকে খাতা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি, এখন আছি ব্রিজের উপর, দেখতে পাচ্ছেন। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর এটা ঈশ্বরদী রেলওয়ে জংশন, বাংলাদেশের সব থেকে বড় জংশন, আপনারা জানেন সবাই। তো ওয়েদারটা সুন্দর, আরও হচ্ছে আপনার এই ওভারব্রিজের উপর থেকে দাঁড়াইলে আর কি অনেক সুন্দর লাগছিল। তো আপনারা সিনেমেটিক ভিডিওতে দেখেন। এই যে তামিম খাতা কিনে বাড়ি যাচ্ছে, কি করার। কিনেছে ওর খাতা আর আমি টানতেছি না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের মাঝে আছে ফকির সর্দার। আমি হইতেছি সেই সেই এক অভাবী গরিব। পরীক্ষা 30 তারিখে। কই পরীক্ষা, প্র্যাকটিক্যাল করতে করতে শেষ। কই একটু ক্লাবে যে একটু পিকনিক করব। কেউ ক্লাবে রাখতেছে না আমাকে, খুব কষ্ট জীবনে। আমাদের মাঝে যে বলে, এই যে এটা চলে আসছে বিকালে। আমার একমাত্র ছেলে, জন্ম দিয়েছে। চাকুরিজীবী কিন্তু সরকারি। কি করব। আর আমরা এখন আছি এই যে বাংলাদেশ মন্ত্রণালয়, সৌরভের বাসায়, অর্থাৎ বিপুল্যাংরা। আমাদের মাঝে সুপরিচিত। ওর মধ্যে আর একটা আলাদা ট্যালেন্ট আছে, ও ছিল আমাদের সাথে এতক্ষণ থাকতে থাকতে ক্লাব চলে গেছে ওর মালিকের কাছে। ও আসলে একজন আর মানে 2জনের আন্ডারে চাকরি করে, তো ম্যানেজার, সে ম্যানেজার পোস্টে আছে। আরেকজন ছিল কুষ্টিয়াতে, নাম তার সোয়ানুর রহমান সোয়ান, আমরা ডাকি তাকে চেলু। ছেলেটা হইতেছে আসলে এখন আছে এমডি সাহেবের সাথে। আর আমরা এখন আছি হচ্ছে এই যে নিখিল কাকার দোকানে।
এই দোকানটা আসলে সবার পরিচিত একটা দোকান, ভালোবাসার দোকান। সকাল বিকাল রাত নাই, এখানে সবাই আসে। রাত দিন দুপুর সন্ধ্যা এখানে সব পাওয়া যায়, চা নাস্তা পানি আসলে এখানে খুব ভালো। সামনে নদী আছে, নদীতে আমরা যাবো এখন। আমি আসি এই যে তাইম ভাই জন্য, এই যে তাইম ভাই দাঁড়ায় আছে ফোনে, ওই যে দেখতে পাচ্ছেন যে আসলে ব্যস্ত প্রেম করতেছে। না প্রেম না, আসলে বড় ভাইয়ের ফোন আর কি সেল দিয়ে দিছে, সেজন্য আরেকটা নতুন ফোন নেবে, সেজন্য অর্ণব দাদাকে ফোন দিয়েছে বসুন্ধরা সিটি, বসুন্ধরা আর কি আমরা ঘাটে আর কি ফোন নিয়ে চলে আসবো আরামবাড়িতে। ও আজান দিতেছে, টাটা গাইস, এখন নামাজে যাবো, আল্লাহ হাফেজ। এই যে আমি আর হচ্ছে সৌরভ, আর আজ আমার সাথে আছে উস্তাদ। উস্তাদ কি খবর? এই যে আমরা যাচ্ছি কোলপুরে চা খাইতে। না ওই যে সামনে, না রাফি রাফি, এই যে রাফি। তো আমরা গরিপুর তালতলায় এসে আর কি কাকার দোকানে চলে আসি পেয়ারা মাখানো খেতে আর ছোলা মাখানো খেতে। তো এখন কাকা আর কি পেয়ারা মাখাচ্ছে, তো আমরা ওয়েট করতেছি। কাকা বানাও, তাড়াতাড়ি বানাও, এদিকে চা মা মনে আউট হয়ে গেছে। ও হো, আবার চা অর্ডার দিয়ে আইছি। চাউটা দুটি করে খাওয়া লেবি ভাই। দুধ চা বানায় না? না আরে দুধ চা পাগল লাগি তুমি, দুধ চা বানায় না? একদম চা খাইছে কোন যারে চিনা নাই তারে আমরা যাকো বানা দিন লাগি। এটি তেতুল। তেতুল ঝাঁকি মারো গে, তুলবে তো ঝাঁকি মারো। বেশি হলে আর ভালো লাগবে না ভাই। কি কো মারো তুমি কাজ শুন মেলা করি। ফুলামুলা এই চাউল খালি জ্বালা, এই চাউল খালি জ্বালা। বুঝিনি এর সমস্যা কি। তুমি যদি দেখি দেনি উচিতকালে এইবারে সেনমান কক্সবাজার গেল না, ইয়ে প্লিজ করবি। এখন থেকে যাব আমরা, এবার থেকে না ইন্ডিয়ান। এবার আমি গেলে যাতে আর কিন্তু এবার না নদী ফুলা লেবে না কি লেবে লাও এডি এখানে দেন। হ্যাঁ আস্তে করে কাঁচা ফুলা মাখাও সুন্দর করে মরিচ 8-10টা দেন কাটি। কয়টা 5টা দেন। 5টা তো দিবে। আমি ক্যামেরা ধরতে থাকবো, তোমরা খাও। তো আমরা ওইখান থেকে পেয়ারা ছোলা মাখানো খেয়ে এখানে আসছি, সবাই যে বসে আছে আর চা খাইতেছিলাম। এখানে হারুন ভাই আর কি খেয়ে যাচ্ছে কখন থেকে, আর এখানে সবাই আর কি বসে আছি। কারেন্ট ছিল না, আর এখন নদীর পাড়ে আছি, মানে এই এলাকাতে আমরা আসছিলাম, ওখানে কারেন্ট ছিল না, তো এখন চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা এখন পরিবার থেকে চলে আসছি আরামবাড়িতে চা খেয়ে আর কি সবাই আজকের ভিডিওটা